আমার ভুল হইছে। একটা খাবার যদি নষ্ট হয় তোর পিঠের চামড়া উঠাইয়া ঢুল বানাবো। সেই ঢোল দিয়ে আমি তবলা বাজাবো। আমি শ্বশুর বাড়িতে এসব বাল খেতে আসি নাই। আমার পোলাও কোরমা কই? এখন আপাতত খাও, তোমার জন্য গরু জবাই করতেছে। খোদায় আমার পেট পুড়ে যাচ্ছে। পোলাও কোরমা খাই না কত বছর যাবত। বাবা গো, তোমার জন্য 3টা গরু জবাই করেছি, তাই একটু সময় লেগেছে। এই তোমরা খাবার নিয়ে আসো, আমার আরো খাবার লাগবে। বাবারে, তোমার জন্য 3টা গরু জবাই করেছি, সব শেষ, আর তো খাবার নেই। ও মা গো, পেট ব্যথা, বাঁচবো না গো। হারামজাদা খাটাস, স্কুলে যাওয়ার কথা শুনলেই পেট ব্যথা শুরু হয়। স্যার, আপনি যেমনে পারেন পড়াশোনা শিখাই আমার এই বোধাই পোলাটারে মানুষ বানিয়ে দিবেন। ওরে বাবারে, আমি পালাই, আমি মানুষ হইতে চাই না। হারামজাদা, পড়াশোনার নাম শুনলেই জ্বর আসে, তোর কপালে ভাত নাই। এখন দেখ মজা, এখন দেখ কত মজা। দিন রাত এভাবেই বেঁধে রাখবো। মাগো, তোমার জন্য বড় বড় রসুন আর পেঁয়াজ নিয়ে এসেছি, আর নাই নাই করতে পারবা না। দেখো হারামজাদা করছে কি, এগুলো আমি কি দিয়ে কাটবো? মাগো, এইবার মজা করে রান্না করে দাও, আমার পেটটা খোদায় পুড়ে যাচ্ছে। সবার মা পেঁয়াজ দিয়ে গরুর গোশত রান্না করে, আর আমার ডিজিটাল মা গরুর গোশত দিয়ে পেঁয়াজ রান্না করেছে। মা গো, 50,000 টাকা লাউ কিনে আনছি, এখন ইউটিউবে আপলোড করুম। হাই রে আমার কপাল, তুই তো 5 টাকা লাইকও পাবি না রে। মাগো, তুমি শুধু রান্না করে দাও, লাইকের বন্যা বসায়া দিব আমার বন্ধুরা। হ্যাঁ, কমেন্টে দেশের নাম না লিখলে চিনবো কেমনে? বন্ধুরা, খাবার খুব মজা হয়েছে, তোমরা আমার মাকে লাইক করে দাও। কমেন্টে দেশের নাম না লিখলে চিনবো কেমনে? লালু রে, তোর বউয়ের পেটে জিনের ছায়া পড়ছে। সকালে কুমিরের ডিম খাওয়াইতে হইব, রাতে উটের দুধ খাওয়াইতে হইব। হ্যাঁ? এই যে আমার বউ, তোমার জন্য কুমির ও উট ধরে নিয়ে এসেছি, আর কোনো টেনশন নেই। বাবা, আমি বিয়ে করব, আমাকে 2টো বিয়ে করিয়ে দাও। হায় হায় পোলা, এখনই কয় কি রে? মাগো মা, বাজারে সব থেকে বড় মাছটা তোমার জন্য নিয়ে আসলাম। হারামজাদা করছে কি, 50,000 টাকার মাছ নিয়ে আসছে, সাড়ে সর্বনাশ। 50,000 টাকা খরচ করলি? যদি এই মাছ বাপ বেটা 2জন মিলে খাইয়া শেষ না করিস, তোর পিঠের হাত দিয়ে আগুন ধরাই, মাছ বাইজে খামুরে। আরে বউ, আমি কি করলাম? মাছ তো আনছে তোমার পোলা। না রে, আমার পোলা হইলে এত বুদ্ধিহীন হইতো না, তোর বংশের ধান্দাবাজি। লালু রে, তোর কপালে বিয়া নাই, যদি না হাঙ্গর মাছের ডিম ভেজে না খাস। বাবা, আমি আজকেই হাঙ্গর মাছের ডিম খাবো, বিয়ে আমার করতেই হবে। মা গো মা, তুমি এখনই আমাকে হাঙ্গর মাছের ডিম রান্না করে দাও। হারামজাদা করছস কি? দাঁড়া, আজ তোকে মেরে আমি হাঙ্গর বানাবো। হারামজাদা! টাকা নষ্ট করে মাছ এনেছিস, এখন সব খা, নইলে লাঠি ভেঙে পিঠে বাজাবো। বাবা, আমি নাকি শুটকি মাছের মতো চিকন হয়ে যাচ্ছি, আমি মোটা হতে চাই। তুই যদি ডাইনোসরের ডিম খেতে পারোস, তাহলে মোটা হতে পারবি। বাহ! আজকে যদি তুই আমার এই ডাইনোসরের ডিম না এনে দিতে পারিস, তাহলে তোর পিঠে এই লাঠি ভাঙবো। এখনই এনে দিচ্ছি। বন্ধুরা, বউয়ের মায়ের ভয়ে জঙ্গলে চলে এসেছি, কিন্তু একটি ডিমও পেলাম না। শেয়ার করে মানুষকে জানাইয়া দাও এবং কমেন্টে বলে যাও কোথায় গেলে ডিম পাবো। তুমি সারাক্ষণ শুধু খেয়েই যাচ্ছ, আমাকে বিয়ে করবে কখন? আগে খেয়ে নেই, বিয়ে পরে। আরে বাবারে, তুই এবার খাওয়া থামা, আগে বিয়েটা কর। মামা, তুমি দূরে যাও, আমাকে একটু খেতে দাও, পরে বিয়ে করব। এবার তোর জন্মের খাওয়া খা, তোর বিয়ে করতে হবে না। বন্ধুরা, আমার বউ তো চলে গেল, তোমরা একটা শেয়ার করে দাও। বাবা গো, একটু সুন্দর করে দাও, এই চেহারায় বিয়ে করতে পারতেছি না। লালু রে, তুই উটের দুধ আর ডাইনোসরের ডিম খাবি। উটের দুধ দিয়ে গোসল করব, আর ডাইনোসরের ডিম খেয়ে সুন্দর হয়ে বিয়ে করব। কি মজা! আমার আর বিয়ে করা হলো না। একটা লাইক চাই বন্ধুরা। মোটা খাটাসের বাচ্চা খায়া খায়া আমার সংসার ফকির বানাইয়া ছাড়ছে, আমার এখন এই বাড়ি ভিটা ছাড়া আর কিছু। আমাদের কাছে অনুরোধ, তোমরা লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা শেয়ার করে দাও। আজ আমরা গরিব বলে সামান্য খাবারও খেতে পারি না, আজকে পাইছি রে মাছ। বউ গো বউ, দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। হায় হায়, তুমি করছো কি? বাঁচাও বাঁচাও, চিংড়ি মাছ আমাদেরকে খেয়ে ফেলবে। বউ গো বউ, তুমি জোরে জোরে দৌড় দেও।
লালুরে বেশি করে শক্তি বানা, আগামীকাল কুস্তি খেলা, 1 কোটি টাকা পুরস্কার। তুমি শুধু দোয়া কইরো, আমিই জিতবো ইনশাআল্লাহ। জয় হোক লালুর, জয় হোক লালুর। আলহামদুলিল্লাহ, আমি জিতছি ইনশাআল্লাহ। আপনি এই 1 কোটি টাকা দিয়ে কি করবেন? আমার মায়ের কাঁচা ঘরটা পাকা করে দেব এবং দরিদ্র মানুষকে সাহায্য করব। জমিতে ঘাম ঝরাই, তবেই তো সোনার ফসল ঘরে তুলতে পাই। বন্ধুরা, ঘাম ঝরালে মাটিও হাসে। দেখো তো, আমার ক্যাপসিকাম বাগান স্বপ্নের মতো ফুটে উঠেছে। এইগুলা কি রান্না করছস? লবণ তো দূরের কথা, মরিচও দেশ নাই ঠিক মতো। হায় হায়, খাইতে বসছো নাকি লবণ মরিচের হিসাব করছো? আজ মরিচ লবণ আনছি, এরপরও তরকারিতে কম পড়লে লাঠি কিন্তু তোর পিঠে ভাঙবো। হারামজাদা। তুই কস কি? লাঠি তোরা ঢুকাইতেছি জায়গা মতো, একটু দাঁড়া। জন্টুর শ্বশুর ফ্রিজ গাড়ি দিছে, তোর বাপে কিছুই দেয় নাই। তুমি আমার বিয়া না কইরা ফ্রিজ আর গাড়ি দিয়ে করতা। এখনই বাপের বাড়ি যা, আমার বাড়ি তোর কোনো জায়গা নাই। তোমরা কেউ যৌতুকের জন্য বউকে নির্যাতন করিও না। আমি ভুল করেছি, তাই ক্ষমা প্রার্থী। এখন ঠান্ডা জুস বানিয়ে দাও তাড়াতাড়ি, গরমে আমার জীবন শেষ। এত বড় লেবু আমি কাটবো কি দিয়ে? লেবু কাটতে আবার অস্ত্র লাগে নাকি? আমি হাত দিয়েই লেবুর রস বের করে ফেলি। হায় হায়, তোমার তো দেখি অনেক শক্তি, যেমন শরীর তেমন শক্তি। আহা, গরমে লেবুর শরবত না খাইলে তো জীবনই বৃথা। প্রিয় অর্ডিন্যান্স, তাহলে তোমরাও খাও, নাইলে লালুর মতো গোলগাল হইতে পারবা না। লালু ভাইয়া রে, যৌতুক না পায়া তোর দুলাভাই আমারে মারছে। কস কি তুই? ওর এত বড় কলিজা আমার বোন রে মারছে। আরো কোনোদিন যৌতুকের কথা মুখে আনবি? না ভাই না, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন মুখে আনবো না। আজকে মুরগিগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। তাড়াতাড়ি মুরগিগুলো বস্তাতে উঠাইয়া ভেগে পড়ি। আজকে অনেকগুলো ছাগল পাইছি, বিক্রি করে অনেক টাকা পাবো। বউ গো বউ, দেখো কতগুলি মুরগি চুরি করেছি। রাখো তোমার মুরগি, আমাদের ছাগলগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বাবারে, তুই আর কাঁদিস না, শোরুমে গিয়ে তোকে মোটরসাইকেল কিনে দিব। মা, চল তাড়াতাড়ি। আমার R15 মোটরসাইকেল পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। চলো একবার চালিয়ে দেখি। হায় আল্লাহ, তোর শরীরটা এত বড় যে মোটরসাইকেলও ভেঙে গেল। মোটরসাইকেলের 4 লক্ষ টাকা জরিমানা দিয়া ভাঙা মোটরসাইকেল নিয়ে যান। দাঁড়া, আমি তোকে জরিমানা দিতেছি। মাগো, আপনি আর আমাকে মাইরেন না। আচ্ছা, যদি তোর বন্ধুরা লাইক কমেন্ট করে তাহলে তোকে আর মারবো না। হায় হায়, মা তুমি বলো কি তাড়াতাড়ি চলো, এই গরমে এই চারা বাঁচবো না। লালুরে, তোর জন্য এই ছি কিনতে যাবো, চলো। লালু রে, এখানে অনেক এসি, দেখ কোনটা দিবি। আগে দেখতে দাও, পরে নিব। দেখি আগে কোনটা ভালো। লালু রে, দেখ তো কোন এসিটা একটু শক্ত এবং মজবুত। মাগো, এসিটা মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু এটা কি হলো? হায় হায়, আপনারা 1 লক্ষ টাকার এসি ভেঙেছেন, জরিমানা দিয়ে বের হবেন। আপনি এত রাগ দেখায়েন না, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। মাগো, বাড়ি গেলে তুমি আমাকে মেরো না। প্রিয় দর্শক, লালুকে মারা উচিত কিনা কমেন্টে জানান। আপনারা যা বলবেন আমি তাই করব। এই গভীর জঙ্গলে তোকে কেউ বাঁচাতে আসবে না। অবশ্যই আসবে, আমার প্রেমিক লালু আসবে, তখন তোদের পিঠের চামড়া তুলে নিবে। তোমার লালু থাকতে তোমার কোনো ভয় নাই, আমি চলে এসেছি। তোমার যত বিপদ আসুক না কেন, আমি তোমাকে রক্ষা করব। এজন্যই আমি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। বউ গো বউ, দেখো তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি। হায় হায়, এত বড় ফুচকা আমি খাবো কিভাবে? দেখেছো তো তোমায় আমি কত ভালোবাসি। বাজারে বড় ফুচকাটা তোমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি আমায় অনেক ভালোবাসো, আমার জন্য ফুচকা নিয়ে এসেছো। বন্ধুরা, দেখেছো তো, ঝগড়া করার পর বউকে ফুচকা খাওয়ালে সব ঠান্ডা। এটাই ফুচকার কেরামতি। তুই খেয়ে আমাকে ফকির বানাইলি, শরীরটাকে দানবের মতো বানাইলি। এবার কাজ কর আর খা। আমি কাজে যাচ্ছি, কাজ না করে ফিরবো না। আমার একটা 10 তলা বিল্ডিং আছে, কে ভেঙে দিতে পারবে? আমি ভেঙে দিতে পারবো, আমাকে একটা সুযোগ দিন। লালু,
তুমি তো অনেক ভালো কাজ করেছো, এই নাও তোমার পারিশ্রমিক। টাকাগুলো আমার মাকে দিব, কারণ মা অনেক কষ্ট করেছে এতদিন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বউ গো বউ, দেখো বাজার থেকে 50,000 টাকা দিয়ে বাইম মাছ কিনে আনছি। হাই হাই, তুমি করছো কি? তুমি তো সাপ কিনে আনছো। বউ হায় আল্লাহ, সাপের হাত থেকে আমাদেরকে বাঁচাও। বউ গো বউ, তাড়াতাড়ি দৌড়াতে হবে, নয়তো জীবন শেষ। খাওয়াও মরিচটা। না কি রান্না করস? তরকারিতে ঝাল হয় না? আজকে তোরে শিখাইমু কিভাবে ঝাল দিতে হয়। আমি তো অনেকগুলো মরিচ দিছি, তবুও ঝাল হয় নাই। আমার মেয়েকে মারছস, আজ তোকে ঝাল খাওয়ানো হবে। এই তোরা মুম্বাই মরিচটা খাওয়াও রে। ধরো ওরে, খাওয়াও মরিচটা। না আর খাওয়ায়ও না, আমি মরিয়া যামু। বাবা গো, আমারে মাফ করেন, আমাকে আর মরিচ খাওয়ান না, এখন যেতে দিন। আরে ঝাল মুখে কিভাবে আমার মেয়ের কাছে যাবি? এই তোরা আমার জামাই বাবুরে মিষ্টি খাওয়া। নাও খাওয়া মিষ্টি। শহরে মনস্টারের দল এসে শহরটাকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। তোমরা না থামালে শহরটা ধ্বংস হয়ে যাবে। আমরা থাকতে আমাদের দেশের এক বিন্দু ক্ষতি হতে দেব না। আজকে অনেক সস্তায় করলা ও মূলা নিয়ে এসেছি, মাত্র 80,000 টাকা। হাই রে হাই, দেখো আমার বোকা জামাই করছে কি। আজকে একটা শিক্ষা দিতে হবে। তুই বাজারে গিয়ে টাকা নষ্ট করে আমারে সহ আমার বাপের বাড়ি ফকির বানায় দিছস। আজকে এই সব খাবারগুলো সব খাবি, নয়তো এ লাঠি তোর পিঠা ভাঙবো। তোর পিঠের চামড়া দিয়ে আজকে কুতকুত খেলবো। মূলা মূলা কে নেবেন? মূলা আজকে সস্তায় দিয়ে দিব। এই বানর, তুই মুলা নিয়ে এখানে আসছিস কেন? নাম এখন থেকে। এই ডাইনি মেয়ে বলে কি? এটা কি তোর বাপের বিমান নাকি? তুই আমারে ডাইনি বললি, দাঁড়া লালুরে ডাকতেছি। তোর পাছা লাল করে দেবে আজকে। Pens today. Well done, Lalu. You did a great job. Thank you. আজকে আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার লালু যদি আসে, তোদের পিঠের চামড়া তুলে হারমোনি বাজাবে। লালু, বাবা আমি এসে গেছি, তোমার আর কোনো টেনশন নেই। আমি চাঁদাবাজদের মেরে সাইজ করে দেব। তুই একজন মেয়ে হয়ে মানুষের মোবাইল মানিব্যাগ চুরি করছস, আজকে তোকে কে বাঁচাবে? আমার লালু জানতে পারলে তোর পিঠের চামড়া তুলে কুতকুত খেলবে। আমার প্রিয়াকে যে এখানে নিয়ে আসছে তার চাকরি নট। আমার প্রিয়াকে ছেড়ে দে। লালু রে, বেশি করে খা। আগামীকালকের কুস্তি খেলায় কিন্তু তোকেই জিততে হবে। সাজু রে, তোকে কিন্তু লালুর সাথে জিততেই হবে, নয় কিন্তু মান সম্মান শেষ। লালু, সাজু, কে জিতবে কে হারবে? কে জিতবে কে হারবে দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানান। হ্যাঁ অবশ্যই, পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করুন। মা পাঠালো উট পাখি ডিমের জন্য। আমি তো বসে আছি, কিন্তু উট পাখি তো ডিম পারতেছে না। এখন কি করব বুঝতেছিও না। পাইছি রে পাইছি, সোনার ডিম পাইছি। এই ডিম দেখে মা তো পুরাই অবাক হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, উট পাখির ডিম নিয়ে পালিয়েছি আর উট পাখিগুলো আমার পিছু নিয়েছে। হয়তো আর বাঁচবো না। প্লিজ আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। এই সুন্দরী মন কি খালি আছে নাকি? আমাদেরও একটু জায়গা দাও। বন্দরের দল বলস কি? আমার লালু এসে তোদের চুটিয়ে পিঠের চামড়া তুলবে। এই বখাটে ছেলেগুলো আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। এই বখাটের দল, তোদের আজকের জন্মের শিক্ষা দিয়ে দিব। জাপানিজ মামা, তোমার জন্য লাল কাঁকড়া নিয়ে আসলাম। খাটাসের বাচ্চা করছস কি? আমি কি লাল কাঁকড়া খাই? শালা খাটাসের বাচ্চার জন্য আজ এই অবস্থা। মামা দ্রুত দৌড়াও, নয়তো তোমার জীবন শেষ। বন্ধুরা কমেন্ট করো। বউ, এই মাগুর মাছটা জাপানিজ মামার জন্য বেশি করে ঝাল দিয়ে রান্না করো। হাই হাই, এত বড় মাছ আমি জীবনেও দেখি নাই। আপনার জন্য দেশি মাগুর মাছের কাবাব রান্না করা হয়েছে, খাওয়া শুরু করুন। হাই হাই লালু, তুই আমারে কি খাওয়াইলি? মামা এই নেন ঠান্ডা পানি, আরাম পাবেন। শালা টুনটুনির বাচ্চা লালু, তুই আর বালা হইলি না। বউ গো বউ, দেখো তোমার জন্য কাকড়া নিয়ে আসলাম। হাই হাই, তুমি করছো কি? এত বড় কাকড়া আমি তো জীবনেও দেখি নাই। লালু,
আমারে ঝাল কম হওয়াতে অনেক মেরেছিল। আজকে টের পাবে মুম্বাই মরিচের ঝাল কাকে বলে। দেখো তোমার জন্য কাকড়ার কাবাব রান্না করেছি, খাও মজাকে। হায় হায়, তুই করছস কি? প্রতি পিস 5 টাকা, প্রতি পিস 5 টাকা। সস্তায় সিঙ্গারা নিন, পেট ভরে খান। বিমানে কি সিঙ্গারা বিক্রি করার জায়গা? শালা বান্দরের দল। ডাইনি মেয়ে, তুই আমাকে বান্দর বললি? কে রে আমার বন্ধুরে বান্দর বলেছস? সাহস থাকলে কাছে আয়, টুনটুনি বাজিয়ে হাতে ধরিয়ে দিব। বউগো, এই খাসিটা ভালো করে ঝাল মশলা দিয়ে রান্না করো, জাপানিজ মামা খেয়ে খুশি হবে। হায় আল্লাহ, এত বড় খাসি আমি জীবনে কখনো দেখি নাই। এই মোটা লালুর জন্যই আজ আমার প্রাণ হাতে নিয়ে দৌড়াতে হচ্ছে। বউ তাড়াতাড়ি দৌড়াও, না হলে দুজনেই খাসির ঝোল হয়ে যাব। এই যে বউ, এই অক্টোপাসটা জাপানিজ মামার জন্য বেশি করে ঝাল দিয়ে রান্না করো। হায় হায়, এত বড় অক্টোপাস আমি জীবনেও দেখি নাই। আমার পেট মোটা জামাইয়ের জন্য আমার জীবনটাই গেল রে। এই যে পেট চিকন বউ, তাড়াতাড়ি দৌড়াও, নয়তো জীবন শেষ, নয়তো তোমার জীবন শেষ। বউ গো বউ, দেখো তোমার জন্য ঈগল পাখির ডিম নিয়ে আসলাম। হায় হায়, তুমি করছো কি? এত বড় ডিম আমি তো জীবনেও দেখি নাই। হায় হায় লালু, এটা কি হলো? বউ গো বউ, এই বাচ্চাটি আমরা লালন পালন করব এবং অনেক বড় করে তুলবো। শালা মাথা মোটার জন্য আজ এই অবস্থা। এই যে মাথা চিকন বউ, তাড়াতাড়ি দৌড়াও, নয়তো তোমার জীবন শেষ। জাপানিজ মামা, তোমার জন্য বিশাল মুরগি ধরে আনলাম। দেখো, আমি মুরগি খাই না, তুই জানিস না? আজ তোর জন্য আমার জীবনটাই শেষ রে, শালা পেট মোটা। মামা, স্পিড বাড়াও, না হলে মুরগি আমাদের সোজা ঠোকর মেরে উড়িয়ে দেবে। জাপানিজ মামা, দেখো দেখো, তোমার জন্য বিশাল ষাঁড় গরু ধরে আনলাম। হায় হায়, জাউরার বাচ্চা করছে কি? দেখো, আমি ষাঁড় গরু খাই না, তুই জানিস না? আজ তোর জন্য আমার জীবনটাই শেষ রে। শালা পেট মোটা। মামা, স্পিড বাড়াও, না হলে ষাঁড় গরু আমাদের সোজা পিষে ফেলবে। জাপানিজ মামা, দেখো দেখো, তোমার জন্য বিশাল কচ্ছপ ধরে আনলাম। মটরের বাচ্চা করছে কি? দেখো, আমি কচ্ছপ খাই না, তুই জানিস না? আজ তোর জন্য আমার জান যাবে রে লালু। মামা, স্পিড বাড়াও, না হলে কচ্ছপ আমাদের সোজা গিলে ফেলবে। জাপানিজ পুকির মামা, তোমার জন্য বিশাল কুমির ধরে আনলাম। হায় হায়, পেট মোটা করছে কি? দেখ, শালা পেট মোটা, আজ তোর জন্য আমার জীবনটাই শেষ রে। কুকির মামা জুড়ে দৌড়াও, তা না হলে কুমির আমাদের সোজা কামড় মেরে ছিঁড়ে ফেলবে। প্রতি পিস আইফোন 100 টাকা, প্রতি পিস আইফোন 100 টাকা। সস্তায় আইফোন নিন। আসল আইফোন কি মাত্র 100 টাকা? বাটপাড়ের বাচ্চা বানর, বাটপাড়ি করার আর জায়গা পাস নাই। তুই আমাকে বাটপার বলবি? লালু ভাইকে ফোন দিচ্ছি। কে রে? আমার বন্ধুকে বাটপার বলছিস? সাহস থাকলে সামনে আয়, আজকে হাড্ডি ভেঙে চুরমার করে দিব। এই প্রথম 80,000 টাকার টিকিট কেটে বিমানে উঠলাম। এই বান্দর, তুই বিমানে উঠছিস কেন? বিমানে বান্দর উঠানো নিষেধ। তুই আমাকে বান্দর বললি? এখনই বিমান থেকে লাফ দেবো আর লালু ভাইকে জান। আমার বন্ধুকে কে বাঁদর বলছে? আজ সামনে আয়, এত মারবো তোর হাড়গোড় টিকটকে নাচবে। প্রতি প্লেট খাচ্ছি 5 টাকা, সস্তায় খাচ্ছি, নিন। গরম খাচ্ছি কিভাবে? মাত্র 5 টাকা হবে। মানুষের সাথে চিটারি করস? তুই আমাকে চিটার বললি? দাঁড়া, লালু ভাইকে ফোন দিচ্ছি। কে রে? আমার বন্ধুকে চিটার বলছিস? সাহস থাকলে সামনে আয়, আজকে এমন ক্লাইম্যাক্স বানাবো তোর ঠ্যাং নিজে হাততালি দিবে। মা গো মা, দেখে যাও, 50,000 টাকা দিয়ে বেগুন সকালে কুমিরের ডিম খাওয়াইতে হইব, রাতে উটের দুধ খাওয়াইতে হইব। হ্যাঁ? এই যে আমার বউ, তোমার জন্য কুমির ও উট ধরে নিয়ে এসেছি, আর কোনো টেনশন নেই। বাবা, আমি বিয়ে করব, আমাকে দুটো বিয়ে করিয়ে দাও। হায় হায় পোলা, এখনই কয় কি রে? মা গো মা, বাজারে সব থেকে বড় মাছটা তোমার জন্য নিয়ে আসলাম। হারামজাদা করছে কি? 50,000 টাকার মাছ নিয়ে আসছে, সাড়ে সর্বনাশ। 50,000 টাকা খরচ করলি? যদি এই মাছ বাপ বেটা দুইজন মিলে খাইয়া শেষ না করিস, তোর পিঠের হাত দিয়ে আগুন ধরাই, মাছ বাইজা খামুরে। আরে বউ, আমি কি করলাম? মাছ তো আনছে তোমার পোলা। না রে, আমার পোলা হইলে এত বুদ্ধিহীন হইতো না, তোর বংশের ধান্দাবাজি। লালু রে, তোর কপালে বিয়া নাই, যদি না হাঙ্গর মাছের ডিম ভেজে না খাস। বাবা, আমি আজকেই হাঙ্গর মাছের ডিম খাবো, বিয়ে আমার করতেই হবে। মা গো মা, তুমি এখনই আমাকে হাঙ্গর মাছের ডিম রান্না করে দাও। হারামজাদা করছস কি? দাঁড়া, আজ তোকে মেরে আমি হাঙ্গর বানাবো। হারামজাদা! টাকা নষ্ট করে মাছ এনেছিস, এখন সব খা, নইলে লাঠি ভেঙে পিঠে বাজাবো। বাবা, আমি নাকি শুটকি মাছের মতো চিকন হয়ে যাচ্ছি, আমি মোটা হতে চাই। তুই যদি ডাইনোসরের ডিম খেতে পারোস, তাহলে মোটা হতে পারবি। বাহ! আজকে যদি তুই আমার এই ডাইনোসরের ডিম না এনে দিতে পারিস, তাহলে তোর পিঠে এই লাঠি ভাঙবো। এখনই এনে দিচ্ছি।
বন্ধুরা, বউয়ের মায়ের ভয়ে জঙ্গলে চলে এসেছি, কিন্তু একটি ডিমও পেলাম না। শেয়ার করে মানুষকে জানাইয়া দাও এবং কমেন্টে বলে যাও কোথায় গেলে ডিম পাবো। তুমি সারাক্ষণ শুধু খেয়েই যাচ্ছ। আমাকে বিয়ে করবে কখন? আগে খেয়ে নেই, বিয়ে পরে। আরে বাবারে, তুই এবার খাওয়া থামা, আগে বিয়েটা কর। মামা, তুমি দূরে যাও, আমাকে একটু খেতে দাও, পরে বিয়ে করব। এবার তোর জন্মের খাওয়া খা, তোর বিয়ে করতে হবে না। বন্ধুরা, আমার বউ তো চলে গেল, তোমরা একটা শেয়ার করে দাও। বাবা গো, একটু সুন্দর করে দাও, এই চেহারায় বিয়ে করতে পারতেছি না। লালু রে, তুই উটের দুধ আর ডাইনোসরের ডিম খাবি। উটের দুধ দিয়ে গোসল করব আর ডাইনোসরের ডিম খেয়ে সুন্দর হয়ে বিয়ে করব। কি মজা! আমার আর বিয়ে করা হলো না। একটা লাইক চাই বন্ধুরা। মোটা খাটাসের বাচ্চা খায়া খায়া আমার সংসার ফকির বানাইয়া ছাড়ছে। আমার এখন এই বাড়ি ভিটা ছাড়া আর কিছু। আমাদের কাছে অনুরোধ, তোমরা লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা শেয়ার করে দাও। আজ আমরা গরিব বলে সামান্য খাবারও খেতে পারি না। আজকে পাইছি রে মাছ। বউ গো বউ, দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। হায় হায়, তুমি করছো কি? বাঁচাও বাঁচাও, চিংড়ি মাছ আমাদেরকে খেয়ে ফেলবে। বউ গো বউ, তুমি জোরে জোরে দৌড় দেও। লালুরে বেশি করে শক্তি বানা, আগামীকাল কুস্তি খেলা, 1 কোটি টাকা পুরস্কার। তুমি শুধু দোয়া কইরো, আমিই জিতবো ইনশাআল্লাহ। জয় হোক লালুর, জয় হোক লালুর। আলহামদুলিল্লাহ, আমি জিতছি ইনশাআল্লাহ। আপনি এই 1 কোটি টাকা দিয়ে কি করবেন? আমার মায়ের কাঁচা ঘরটা পাকা করে দেব এবং দরিদ্র মানুষকে সাহায্য করব। জমিতে ঘাম ঝরাই, তবেই তো সোনার ফসল ঘরে তুলতে পাই। বন্ধুরা, ঘাম ঝরালে মাটিও হাসে। দেখো তো, আমার ক্যাপসিকাম বাগান স্বপ্নের মতো ফুটে উঠেছে। এইগুলা কি রান্না করছস? লবণ তো দূরের কথা, মরিচও দেশ নাই ঠিক মতো। হায় হায়, খাইতে বসছো নাকি লবণ মরিচের হিসাব করছো? আজ মরিচ লবণ আনছি, এরপরও তরকারিতে কম পড়লে লাঠি কিন্তু তোর পিঠে ভাঙবো। হারামজাদা। তুই কস কি? লাঠি তোর ঢুকাইতেছি জায়গা মতো, একটু দাঁড়া। জন্টুর শ্বশুর ফ্রিজ গাড়ি দিছে, তোর বাপে কিছুই দেয় নাই। তুমি আমার বিয়ে না কইরা ফ্রিজ আর গাড়ি দিয়ে করতা। এখনই বাপের বাড়ি যা, আমার বাড়ি তোর কোনো জায়গা নাই। তোমরা কেউ যৌতুকের জন্য বউকে নির্যাতন করিও না। আমি ভুল করেছি, তাই ক্ষমা প্রার্থী। এখন ঠান্ডা জুস বানিয়ে দাও তাড়াতাড়ি, গরমে আমার জীবন শেষ। এত বড় লেবু আমি কাটবো কি দিয়ে? লেবু কাটতে আবার অস্ত্র লাগে নাকি? আমি হাত দিয়েই লেবুর রস বের করে ফেলি। হায় হায়, তোমার তো দেখি অনেক শক্তি। যেমন শরীর তেমন শক্তি। আহা, গরমে লেবুর শরবত না খাইলে তো জীবনই বৃথা। প্রিয় অর্ডিন্যান্স, তাহলে তোমরাও খাও, নাইলে লালুর মতো গোলগাল হইতে পারবা না। লালু ভাইয়া রে, যৌতুক না পায়া তোর দুলাভাই আমারে মারছে। কস কি তুই? ওর এত বড় কলিজা আমার বোন রে মারছে। আরো কোনোদিন যৌতুকের কথা মুখে আনবি? না ভাই না, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন মুখে আনবো না। আজকে মুরগিগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। তাড়াতাড়ি মুরগিগুলো বস্তাতে উঠাইয়া ভেগে পড়ি। আজকে অনেকগুলো ছাগল পাইছি, বিক্রি করে অনেক টাকা পাবো। বউ গো বউ, দেখো কতগুলি মুরগি চুরি করেছি। রাখো তোমার মুরগি, আমাদের ছাগলগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বাবারে, তুই আর কাঁদিস না, শোরুমে গিয়ে তোকে মোটরসাইকেল কিনে দিব। মা, চল তাড়াতাড়ি। আমার R15 মোটরসাইকেল পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। চলো একবার চালিয়ে দেখি। হায় আল্লাহ, তোর শরীরটা এত বড় যে মোটরসাইকেলও ভেঙে গেল। মোটরসাইকেলের 4 লক্ষ টাকা জরিমানা দিয়া ভাঙা মোটরসাইকেল নিয়ে যান। দাঁড়া, আমি তোকে জরিমানা দিতেছি। মাগো, আপনি আর আমাকে মাইরেন না। আচ্ছা, যদি তোর বন্ধুরা লাইক কমেন্ট করে তাহলে তোকে আর মারবো না। হায় হায়, মা তুমি বলো কি তাড়াতাড়ি চলো, এই গরমে এই চারা বাঁচবো না। লালুরে, তোর জন্য এই ছি কিনতে যাবো, চলো। লালু রে, এখানে অনেক এসি, দেখ কোনটা দিবি। আগে দেখতে দাও, পরে নিব। দেখি আগে কোনটা ভালো। লালু রে, দেখ তো কোন এসিটা একটু শক্ত এবং মজবুত। মাগো, এসিটা মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু এটা কি হলো? হায় হায়,
আপনারা 1 লক্ষ টাকার এসি ভেঙেছেন, জরিমানা দিয়ে বের হবেন। আপনি এত রাগ দেখায়েন না, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। মাগো, বাড়ি গেলে তুমি আমাকে মেরো না। প্রিয় দর্শক, লালুকে মারা উচিত কিনা কমেন্টে জানান। আপনারা যা বলবেন আমি তাই করব। এই গভীর জঙ্গলে তোকে কেউ বাঁচাতে আসবে না। অবশ্যই আসবে, আমার প্রেমিক লালু আসবে, তখন তোদের পিঠের চামড়া তুলে নিবে। তোমার লালু থাকতে তোমার কোনো ভয় নাই, আমি চলে এসেছি। তোমার যত বিপদ আসুক না কেন, আমি তোমাকে রক্ষা করব। এজন্যই আমি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। বউ গো বউ, দেখো তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি। হায় হায়, এত বড় ফুচকা আমি খাবো কিভাবে? দেখেছো তো তোমায় আমি কত ভালোবাসি। বাজারে বড় ফুচকাটা তোমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি আমায় অনেক ভালোবাসো, আমার জন্য ফুচকা নিয়ে এসেছো। বন্ধুরা, দেখেছো তো ঝগড়া করার পর বউকে ফুচকা খাওয়ালে সব ঠান্ডা। এটাই ফুচকার কেরামতি। তুই খেয়ে আমাকে ফকির বানাইলি, শরীরটাকে দানবের মতো বানাইলি। এবার কাজ কর আর খা। আমি কাজে যাচ্ছি, কাজ না করে ফিরবো না। আমার একটা 10 তলা বিল্ডিং আছে, কে ভেঙে দিতে পারবে? আমি ভেঙে দিতে পারবো, আমাকে একটা সুযোগ দিন। লালু, তুমি তো অনেক ভালো কাজ করেছো, এই নাও তোমার পারিশ্রমিক। টাকাগুলো আমার মাকে দিব, কারণ মা অনেক কষ্ট করেছে এতদিন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বউ গো বউ, দেখো বাজার থেকে 50,000 টাকা দিয়ে বাইম মাছ কিনে আনছি। হায় হায়, তুমি করছো কি? তুমি তো সাপ কিনে আনছো। বউ হায় আল্লাহ, সাপের হাত থেকে আমাদেরকে বাঁচাও। বউ গো বউ, তাড়াতাড়ি দৌড়াতে হবে, নয়তো জীবন শেষ। খাওয়াও মরিচটা। না কি রান্না করস? তরকারিতে ঝাল হয় না? আজকে তোরে শিখাইবো কিভাবে ঝাল দিতে হয়। আমি তো অনেকগুলো মরিচ দিছি, তবুও ঝাল হয় নাই। আমার মেয়েকে মারছস, আজ তোকে ঝাল খাওয়ানো হবে। এই তোরা মুম্বাই মরিচটা খাওয়াও রে, ধরো ওরে, খাওয়াও মরিচটা। না আর খাওয়াও না, আমি মরিয়া যামু। বাবা গো, আমারে মাফ করেন, আমাকে আর মরিচ খাওয়ান না, এখন যেতে দিন। আরে ঝাল মুখে কিভাবে আমার মেয়ের কাছে যাবি? এই তোরা আমার জামাই বাবুরে মিষ্টি খাওয়া। নাও, খাওয়া মিষ্টি। শহরে মনস্টারের দল এসে শহরটাকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। তোমরা না থামালে শহরটা ধ্বংস হয়ে যাবে। আমরা থাকতে আমাদের দেশের এক বিন্দু ক্ষতি হতে দেব না। আজকে অনেক সস্তায় করলা ও মূলা নিয়ে এসেছি, মাত্র 80,000 টাকা। হায় রে হায়, দেখো আমার বোকা জামাই করছে কি। আজকে একটা শিক্ষা দিতে হবে। তুই বাজারে গিয়ে টাকা নষ্ট করে আমারে সহ আমার বাপের বাড়ি ফকির বানায় দিছস। আজকে এই সব খাবারগুলো সব খাবি, নয়তো এ লাঠি তোর পিঠা ভাঙবো। তোর পিঠের চামড়া দিয়ে আজকে কুতকুত খেলবো। মুলা মুলা কে নেবেন? মুলা আজকে সস্তায় দিয়ে দিব। এই বানর, তুই মুলা নিয়ে এখানে আসছিস কেন? নাম এখন থেকে। এই ডাইনি মেয়ে বলে কি? এটা কি তোর বাপের বিমান নাকি? তুই আমারে ডাইনি বললি, দাঁড়া লালুরে ডাকতেছি। তোর পাছা লাল করে দেবে আজকে। Pens today. Well done, Lalu. You did it. এই বখাটে ছেলেগুলো আমাকে জন্য লাল কাকড়া নিয়ে আসলাম। খাটাসের বাচ্চা করছস কি? আমি কি লাল কাকড়া খাই? শালা খাটাসের বাচ্চার জন্য আজ এই অবস্থা। মামা দ্রুত দৌড়াও, নয়তো তোমার জীবন শেষ। বন্ধুরা কমেন্ট করো। বউ, এই মাগুর মাছটা জাপানিজ মামার জন্য বেশি করে ঝাল দিয়ে রান্না করো। হাই হাই, এত বড় মাছ আমি জীবনেও দেখি নাই। আপনার জন্য দেশি মাগুর মাছের কাবাব রান্না করা হয়েছে, খাওয়া শুরু করুন। হাই হাই লালু, তুই আমারে কি খাওয়াইলি? মামা এই নেন ঠান্ডা পানি, আরাম পাবেন। শালা টুনটুনির বাচ্চা লালু, তুই আর বালা হইলি না। বউ গো বউ, দেখো তোমার জন্য কাকড়া নিয়ে আসলাম। হাই হাই, তুমি করছো কি? এত বড় কাকড়া আমি তো জীবনেও দেখি নাই। লালু আমার ঝাল কম হওয়াতে অনেক মেরেছিল, আজকে টের পাবে মুম্বাই মরিচের ঝাল কাকে বলে। দেখো তোমার জন্য কাকড়ার কাবাব রান্না করেছি, খাও মজাকে। হায় হায়, তুই করছস কি? প্রতি পিস 5 টাকা, প্রতি পিস 5 টাকা, সস্তায় সিঙ্গারা নিন, পেট ভরে খান। বিমানে কি সিঙ্গারা বিক্রি করার জায়গা? শালা বান্দরের দল। ডাইনি মেয়ে, তুই আমাকে বান্দর বললি? কে রে আমার বন্ধুরে বান্দর বলেছস?
সাহস থাকলে কাছে আয়, টুনটুনি বাজিয়ে হাতে ধরিয়ে দিব। বউগো, এই খাসিটা ভালো করে ঝাল মশলা দিয়ে রান্না করো, জাপানিজ মামা খেয়ে খুশি হবে। হায় আল্লাহ, এত বড় খাসি আমি জীবনে কখনো দেখি নাই। এই মোটা লালুর জন্যই আজ আমার প্রাণ হাতে নিয়ে দৌড়াতে হচ্ছে। বউ, তাড়াতাড়ি দৌড়াও, না হলে দুজনেই খাসির ঝোল হয়ে যাব। মাগো, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। একটা খাবার যদি নষ্ট হয়, তোর পিঠের চামড়া উঠাইয়া ঢুল বানাবো। সেই ঢোল দিয়ে আমি তবলা বাজাবো। আমি শ্বশুর বাড়িতে এসব বাল খেতে আসি নাই, আমার পোলাও কোরমা কই? এখন আপাতত খাও, তোমার জন্য গরু জবাই করতেছে। খোদায়, আমার পেট পুড়ে যাচ্ছে, পোলাও কোরমা খাই না কত বছর যাবত। বাবা গো, তোমার জন্য 3টা গরু জবাই করেছি, তাই একটু সময় লেগেছে। এই, তোমরা খাবার নিয়ে আসো, আমার আরো খাবার লাগবে। বাবা রে, তোমার জন্য 3টা গরু জবাই করেছি, সব শেষ, আর তো খাবার নেই। ও মা গো, পেট ব্যথা, বাঁচবো না গো। হারামজাদা খাটাস, স্কুলে যাওয়ার কথা শুনলেই পেট ব্যথা শুরু হয়। স্যার, আপনি যেমনে পারেন পড়াশোনা শিখাই আমার এই বোধাই পোলাটারে মানুষ বানিয়ে দিবেন। ওরে বাবারে, আমি পালাই, আমি মানুষ হইতে চাই না। হারামজাদা, পড়াশোনার নাম শুনলেই জ্বর আসে, তোর কপালে ভাত নাই, এখন দেখ মজা। এখন দেখ কত মজা, দিনরাত এভাবেই বেঁধে রাখবো। মাগো, তোমার জন্য বড় বড় রসুন আর পেঁয়াজ নিয়ে এসেছি, আর নাই নাই করতে পারবা না। দেখো হারামজাদা করছে কি, এগুলো আমি কি দিয়ে কাটবো? মাগো, এইবার মজা করে রান্না করে দাও, আমার পেটটা খোদায় পুড়ে যাচ্ছে। সবার মা পেঁয়াজ দিয়ে গরুর গোস্ত রান্না করে, আর আমার ডিজিটাল মা গরুর গোস্ত দিয়ে পেঁয়াজ রান্না করেছে। মা গো, 50,000 টাকা লাউ কিনে আনছি, এখন ইউটিউবে আপলোড করুম। হাই রে আমার কপাল, তুই তো 5 টাকা লাইকও পাবি না রে। মাগো, তুমি শুধু রান্না করে দাও, লাইকের বন্যা বসায়া দিব আমার বন্ধুরা। হ্যাঁ কমেন্টে দেশের নাম না লিখলে চিনবো কেমনে? বন্ধুরা, খাবার খুব মজা হয়েছে, তোমরা আমার মাকে লাইক করে দাও। কমেন্টে দেশের নাম না লিখলে চিনবো কেমনে? লালু রে, তোর বউয়ের পেটে জিনের ছায়া পড়ছে, সকালে কুমিরের ডিম খাওয়াইতে হইব, রাতে উটের দুধ খাওয়াইতে হইব। হ্যাঁ? এই যে আমার বউ, তোমার জন্য কুমির ও উট ধরে নিয়ে এসেছি, আর কোনো টেনশন নেই। বাবা, আমি বিয়ে করব, আমাকে 2টো বিয়ে করিয়ে দাও। হায় হায় পোলা, এখনই কয় কি রে? মাগো মা, বাজারে সব থেকে বড় মাছটা তোমার জন্য নিয়ে আসলাম। হারামজাদা করছে কি, 50,000 টাকার মাছ নিয়ে আসছে, সাড়ে সর্বনাশ। 50,000 টাকা খরচ করলি, যদি এই মাছ বাপ বেটা দুইজন মিলে খাইয়া শেষ না করিস, তোর পিঠের হাত দিয়ে আগুন ধরাই, মাছ বাইজে খামুরে। আরে বউ, আমি কি করলাম? মাছ তো আনছে তোমার পোলা। না রে, আমার পোলা হইলে এত বুদ্ধিহীন হইতো না, তোর বংশের ধান্দাবাজি। লালু রে, তোর কপালে বিয়া নাই, যদি না হাঙ্গর মাছের ডিম ভেজে না খাস। বাবা, আমি আজকেই হাঙ্গর মাছের ডিম খাবো, বিয়ে আমার করতেই হবে। মা গো মা, তুমি এখনই আমাকে হাঙ্গর মাছের ডিম রান্না করে দাও। হারামজাদা করছস কি? দাঁড়া, আজ তোকে মেরে আমি হাঙ্গর বানাবো। হারামজাদা, টাকা নষ্ট করে মাছ এনেছিস, এখন সব খা, নইলে লাঠি ভেঙে পিঠে বাজাবো। বাবা, আমি নাকি শুটকি মাছের মতো চিকন হয়ে যাচ্ছি, আমি মোটা হতে চাই। তুই যদি ডাইনোসরের ডিম খেতে পারোস, তাহলে মোটা হতে পারবি। আজকে যদি তুই আমার এই ডাইনোসরের ডিম না এনে দিতে পারিস, তাহলে তোর পিঠে এই লাঠি ভাঙবো। এখনই এনে দিচ্ছি। বন্ধুরা, বউয়ের মায়ের ভয়ে জঙ্গলে চলে এসেছি, কিন্তু একটি ডিমও পেলাম না। শেয়ার করে মানুষকে জানাইয়া দাও এবং কমেন্টে বলে যাও কোথায় গেলে ডিম পাবো। তুমি সারাক্ষণ শুধু খেয়েই যাচ্ছ, আমাকে বিয়ে করবে কখন? আগে খেয়ে নেই, বিয়ে পরে। আরে বাবারে, তুই এবার খাওয়া থামা, আগে বিয়েটা কর। মামা, তুমি দূরে যাও, আমাকে একটু খেতে দাও, পরে বিয়ে করব। এবার তোর জন্মের খাওয়া খা, তোর বিয়ে করতে হবে না। বন্ধুরা, আমার বউ তো চলে গেল, তোমরা একটা শেয়ার করে দাও। বাবা গো, একটু সুন্দর করে দাও, এই চেহারায় বিয়ে করতে পারতেছি না। লালু রে, তুই উটের দুধ আর ডাইনোসরের ডিম খাবি। উটের দুধ দিয়ে গোসল করব, আর ডাইনোসরের ডিম খেয়ে সুন্দর হয়ে বিয়ে করব। কি মজা! আমার আর বিয়ে করা হলো না। একটা লাইক চাই বন্ধুরা। মোটা খাটাসের বাচ্চা খায়া খায়া আমার সংসার ফকির বানাইয়া ছাড়ছে, আমার এখন এই বাড়ি ভিটা ছাড়া আর কিছু। আমাদের কাছে অনুরোধ, তোমরা লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা শেয়ার করে দাও।
আজ আমরা গরিব বলে সামান্য খাবারও খেতে পারি না। আজকে পাইছি রে মাছ। বউ গো বউ, দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। হায় হায়, তুমি করছো কি? বাঁচাও বাঁচাও, চিংড়ি মাছ আমাদেরকে খেয়ে ফেলবে। বউ গো বউ, তুমি জোরে জোরে দৌড় দেও। লালুরে বেশি করে শক্তি বানা, আগামীকাল কুস্তি খেলা, 1 কোটি টাকা পুরস্কার। তুমি শুধু দোয়া কইরো, আমিই জিতবো ইনশাআল্লাহ। জয় হোক লালুর, জয় হোক লালুর। আলহামদুলিল্লাহ, আমি জিতছি ইনশাআল্লাহ। আপনি এই 1 কোটি টাকা দিয়ে কি করবেন? আমার মায়ের কাঁচা ঘরটা পাকা করে দেব এবং দরিদ্র মানুষকে সাহায্য করব। জমিতে ঘাম ঝরাই, তবেই তো সোনার ফসল ঘরে তুলতে পাই। বন্ধুরা, ঘাম ঝরালে মাটিও হাসে। দেখো তো, আমার ক্যাপসিকাম বাগান স্বপ্নের মতো ফুটে উঠেছে। এইগুলা কি রান্না করছস? লবণ তো দূরের কথা, মরিচও দেশ নাই ঠিক মতো। হায় হায়, খাইতে বসছো নাকি লবণ মরিচের হিসাব করছো? ও, আজ মরিচ লবণ আনছি, এরপরও তরকারিতে কম পড়লে লাঠি কিন্তু তোর পিঠে ভাঙবো। তুই কস কি? লাঠি তোরা ঢুকাইতেছি, জায়গা মতো একটু দাঁড়া। জন্টুর শ্বশুর ফ্রিজ গাড়ি দিছে, তোর বাপে কিছুই দেয় নাই। তুমি আমার বিয়ে না কইরা ফ্রিজ আর গাড়ি দিয়ে করতা। এখনই বাপের বাড়ি যা, আমার বাড়ি, তোর কোনো জায়গা নাই। তোমরা কেউ যৌতুকের জন্য বউকে নির্যাতন করিও না। আমি ভুল করেছি, তাই ক্ষমা প্রার্থী। এখন ঠান্ডা জুস বানিয়ে দাও তাড়াতাড়ি, গরমে আমার জীবন শেষ। এত বড় লেবু আমি কাটবো কি দিয়ে? লেবু কাটতে আবার অস্ত্র লাগে নাকি? আমি হাত দিয়েই লেবুর রস বের করে ফেলি। হায় হায়, তোমার তো দেখি অনেক শক্তি, যেমন শরীর তেমন শক্তি। আহা, গরমে লেবুর শরবত না খাইলে তো জীবনই বৃথা। প্রিয় অর্ডিন্যান্স, তাহলে তোমরাও খাও, নাইলে লালুর মতো গোলগাল হইতে পারবা না। লালু ভাইয়া রে, যৌতুক না পায়া তোর দুলা ভাই আমারে মারছে। কস কি তুই? ওর এত বড় কলিজা আমার বোন রে মারছে। আরো কোনোদিন যৌতুকের কথা মুখে আনবি? না ভাই না, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন মুখে আনবো না। আজকে মুরগিগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। তাড়াতাড়ি মুরগিগুলো বস্তাতে উঠাইয়া ভেগে পড়ি। আজকে অনেকগুলা ছাগল পাইছি, বিক্রি করে অনেক টাকা পাবো। বউ গো বউ, দেখো কতগুলি মুরগি চুরি করেছি। রাখো তোমার মুরগি, আমাদের ছাগলগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বাবারে, তুই আর কাঁদিস না, শোরুমে গিয়ে তোকে মোটরসাইকেল কিনে দিব। মা, চল তাড়াতাড়ি। আমার R15 মোটরসাইকেল পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। চলো একবার চালিয়ে দেখি। হায় আল্লাহ, তোর শরীরটা এত বড় যে মোটরসাইকেলও ভেঙে গেল। মোটরসাইকেলের 4 লক্ষ টাকা জরিমানা দিয়া ভাঙা মোটরসাইকেল নিয়ে যান। দাঁড়া, আমি তোকে জরিমানা দিতেছি। মাগো, আপনি আর আমাকে মাইরেন না। আচ্ছা, যদি তোর বন্ধুরা লাইক কমেন্ট করে তাহলে তোকে আর মারবো না। হায় হায়, মা তুমি বলো কি তাড়াতাড়ি চলো, এই গরমে এই চারা বাঁচবো না। লালুরে, তোর জন্য এই কিনতে যাবো, চলো। লালু রে, এখানে অনেক এসি, দেখ কোনটা দিবি। আগে দেখতে দাও, পরে নিব। দেখি আগে কোনটা ভালো। লালু রে, দেখ তো কোন এসিটা একটু শক্ত এবং মজবুত। মাগো, এসিটা মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু এটা কি হলো? হায় হায়, আপনারা 1 লক্ষ টাকার এসি ভেঙেছেন, জরিমানা দিয়ে বের হবেন। আপনি এত রাগ দেখায়েন না, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। মাগো, বাড়ি গেলে তুমি আমাকে মেরো না। প্রিয় দর্শক, লালুকে মারা উচিত কিনা কমেন্টে জানান। আপনারা যা বলবেন আমি তাই করব। এই গভীর জঙ্গলে তোকে কেউ বাঁচাতে আসবে না। অবশ্যই আসবে, আমার প্রেমিক লালু আসবে, তখন তোদের পিঠের চামড়া তুলে নিবে। তোমার লালু থাকতে তোমার কোনো ভয় নাই, আমি চলে এসেছি। তোমার যত বিপদ আসুক না কেন, আমি তোমাকে রক্ষা করব। এজন্যই আমি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। বউ গো বউ, দেখো তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি। হায় হায়, এত বড় ফুচকা আমি খাবো কিভাবে? দেখেছো তো তোমায় আমি কত ভালোবাসি। বাজারে বড় ফুচকাটা তোমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি আমায় অনেক ভালোবাসো, আমার জন্য ফুচকা নিয়ে এসেছো। বন্ধুরা, দেখেছো তো, ঝগড়া করার পর বউকে ফুচকা খাওয়ালে সব ঠান্ডা। এটাই ফুচকার কেরামতি।
তুই খেয়ে আমাকে ফকির বানাইলি, শরীরটাকে দানবের মতো বানাইলি। এবার কাজ কর আর খা। আমি কাজে যাচ্ছি, কাজ না করে ফিরবো না। আমার একটা 10 তলা বিল্ডিং আছে, কে ভেঙে দিতে পারবে? আমি ভেঙে দিতে পারবো, আমাকে একটা সুযোগ দিন। লালু, তুমি তো অনেক ভালো কাজ করেছো, এই নাও তোমার পারিশ্রমিক। টাকাগুলো আমার মাকে দিব, কারণ মা অনেক কষ্ট করেছে এতদিন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বউ গো বউ, দেখো বাজার থেকে 50,000 টাকা দিয়ে বাইম মাছ কিনে আনছি। হাই হাই, তুমি করছো কি? তুমি তো সাপ কিনে আনছো। বউ হায় আল্লাহ, সাপের হাত থেকে আমাদেরকে বাঁচাও। বউ গো বউ, তাড়াতাড়ি দৌড়াতে হবে, নয়তো জীবন শেষ। খাওয়াও মরিচটা। না কি রান্না করস? তরকারিতে ঝাল হয় না? আজকে তোরে শিখাইমু কিভাবে ঝাল দিতে হয়। আমি তো অনেকগুলা মরিচ দিছি, তবুও ঝাল হয় নাই। আমার মেয়েকে মারছস, আজ তোকে ঝাল খাওয়ানো হবে। এই তোরা মুম্বাই মরিচটা খাওয়াও রে, ধরো ওরে, খাওয়াও মরিচটা। না আর খাওয়াও না, আমি মরিয়া যামু। বাবা গো, আমারে মাফ করেন, আমাকে আর মরিচ খাওয়ান না, এখন যেতে দিন। আরে ঝাল মুখে কিভাবে আমার মেয়ের কাছে যাবি? এই তোরা আমার জামাই বাবুরে মিষ্টি খাওয়া। খাওয়া মিষ্টি। শহরে মনস্টারের দল এসে শহরটাকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। তোমরা না থামালে শহরটা ধ্বংস হয়ে যাবে। আমরা থাকতে আমাদের দেশের এক বিন্দু ক্ষতি হতে দেব না। আজকে অনেক সস্তায় করলা ও মূলা নিয়ে এসেছি, মাত্র 80,000 টাকা। হাই রে হাই, দেখো আমার বোকা জামাই করছে কি। আজকে একটা শিক্ষা দিতে হবে। তুই বাজারে গিয়ে টাকা নষ্ট করে আমারে সহ আমার বাপের বাড়ি ফকির বানায় দিছস। আজকে এইসব খাবারগুলো সব খাবি, নয়তো এ লাঠি তোর পিঠা ভাঙবো। তোর পিঠের চামড়া দিয়ে আজকে কুতকুত খেলবো। মুলা মুলা কে নেবেন? মুলা আজকে সস্তায় দিয়ে দিব। এই বানর, তুই মুলা নিয়ে এখানে আসছিস কেন? নাম এখন থেকে। এই ডাইনি মেয়ে বলে কি? এটা কি তোর বাপের বিমান নাকি? তুই আমারে ডাইনি বললি, দাঁড়া লালুরে ডাকতেছি। তোর পাছা লাল করে দেবে আজকে। Pens today. Well done, Lalu. You did a great job. Thank you. আজকে আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার লালু যদি আসে, তোদের পিঠের চামড়া তুলে হারমোনি বাজাবে। লালু, বাবা, আমি এসে গেছি, তোমার আর কোনো টেনশন নেই। আমি চাঁদাবাজদের মেরে সাইজ করে দেব। তুই একজন মেয়ে হয়ে মানুষের মোবাইল মানিব্যাগ চুরি করছস, আজকে তোকে কে বাঁচাবে? আমার লালু জানতে পারলে তোর পিঠের চামড়া তুলে কুতকুত খেলবে। আমার প্রিয়াকে যে এখানে নিয়ে আসছে তার চাকরি নট। আমার প্রিয়াকে ছেড়ে দে। লালু রে, বেশি করে খা। আগামীকালকের কুস্তি খেলায় কিন্তু তোকেই জিততে হবে। সাজু রে, তোকে কিন্তু লালুর সাথে জিততেই হবে, নয় কিন্তু মান সম্মান শেষ। লালু, সাজু, কে জিতবে কে হারবে? কে জিতবে কে হারবে দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানান। হ্যাঁ, অবশ্যই পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করুন। মা পাঠালো উট পাখি ডিমের জন্য। আমি তো বসে আছি, কিন্তু উট পাখি তো ডিম পারতেছে না। এখন কি করব বুঝতেছিও না। পাইছি রে পাইছি, সোনার ডিম পাইছি। এই ডিম দেখে মা তো পুরাই অবাক হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, উট পাখির ডিম নিয়ে পালিয়েছি আর উট পাখিগুলো আমার পিছু নিয়েছে। হয়তো আর বাঁচবো না। প্লিজ আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। এই সুন্দরী মন কি খালি আছে নাকি? আমাদেরও একটু জায়গা দাও। বন্দরের দল বলস কি? আমার লালু এসে তোদের চুটিয়ে পিঠের চামড়া তুলবে। এই বখাটে ছেলেগুলো আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। এই বখাটের দল, তোদের আজকের জন্মের শিক্ষা দিয়ে দিব। জাপানিজ মামা, তোমার জন্য লাল কাঁকড়া নিয়ে আসলাম। খাটাসের বাচ্চা করছস কি? আমি কি লাল কাঁকড়া খাই? শালা খাটাসের বাচ্চার জন্য আজ এই অবস্থা। মামা দ্রুত দৌড়াও, নয়তো তোমার জীবন শেষ। বন্ধুরা কমেন্ট করো। বউ, এই মাগুর মাছটা জাপানিজ মামার জন্য বেশি করে ঝাল দিয়ে রান্না করো। হায় হায়, এত বড় মাছ আমি জীবনেও দেখি নাই।
আপনার জন্য দেশি মাগুর মাছের কাবাব রান্না করা হয়েছে, খাওয়া শুরু করুন। হাই হাই লালু, তুই আমারে কি খাওয়াইলি? মামা এই নেন ঠান্ডা পানি, আরাম পাবেন। শালা টুনটুনির বাচ্চা লালু, তুই আর বালা হইলি না। বউ গো বউ, দেখো তোমার জন্য কাকড়া নিয়ে আসলাম। হায় হায়, তুমি করছো কি? এত বড় কাকড়া আমি তো জীবনেও দেখি নাই। লালু, আমার ঝাল কম হওয়াতে অনেক মেরেছিল। আজকে টের পাবে মুম্বাই মরিচের ঝাল কাকে বলে। দেখো তোমার জন্য কাকড়ার কাবাব রান্না করেছি, খাও মজাকে। হায় হায়, তুই করছস কি? প্রতি পিস 5 টাকা, প্রতি পিস 5 টাকা, সস্তায় সিঙ্গারা নিন, পেট ভরে খান। বিমানে কি সিঙ্গারা বিক্রি করার জায়গা? শালা বান্দরের দল। ডাইনি মেয়ে, তুই আমাকে বান্দর বললি? কে রে আমার বন্ধুরে বান্দর বলেছস? সাহস থাকলে কাছে আয়, টুনটুনি বাজিয়ে হাতে ধরিয়ে দিব। বউ গো, এই খাসিটা ভালো করে ঝাল মশলা দিয়ে রান্না করো, জাপানিজ মামা খেয়ে খুশি হবে। হায় আল্লাহ, এত বড় খাসি আমি জীবনে কখনো দেখি নাই। এই মোটা লালুর জন্যই আজ আমার প্রাণ হাতে নিয়ে দৌড়াতে হচ্ছে। বউ তাড়াতাড়ি দৌড়াও, না হলে দুজনেই খাসির ঝোল হয়ে যাব। এই যে বউ, এই অক্টোপাসটা জাপানিজ মামার জন্য বেশি করে ঝাল দিয়ে রান্না করো। হায় হায়, এত বড় অক্টোপাস আমি জীবনেও দেখি নাই। আমার পেট মোটা জামাইয়ের জন্য আমার জীবনটাই গেল রে। এই যে পেট চিকন বউ, তাড়াতাড়ি দৌড়াও, নয়তো জীবন শেষ, নয়তো তোমার জীবন শেষ। বউ গো বউ, দেখো তোমার জন্য ঈগল পাখির ডিম নিয়ে আসলাম। হায় হায়, তুমি করছো কি? এত বড় ডিম আমি তো জীবনেও দেখি নাই। হায় হায় লালু, এটা কি হলো? বউ গো বউ, এই বাচ্চাটি আমরা লালন পালন করব এবং অনেক বড় করে তুলব। শালা মাথা মোটার জন্য আজ এই অবস্থা। এই যে মাথা চিকন বউ, তাড়াতাড়ি দৌড়াও, নয়তো তোমার জীবন শেষ। জাপানিজ মামা, তোমার জন্য বিশাল মুরগি ধরে আনলাম। দেখো আমি মুরগি খাই না, তুই জানিস না? আজ তোর জন্য আমার জীবনটাই শেষ রে, শালা পেট মোটা। মামা স্পিড বাড়াও, না হলে মুরগি আমাদের সোজা ঠোকর মেরে উড়িয়ে দেবে। জাপানিজ মামা, দেখো দেখো তোমার জন্য বিশাল ষাঁড় গরু ধরে আনলাম। হায় হায়, জাউরার বাচ্চা করছে কি? দেখো আমি ষাঁড় গরু খাই না, তুই জানিস না? আজ তোর জন্য আমার জীবনটাই শেষ রে, শালা পেট মোটা। মামা স্পিড বাড়াও, না হলে ষাঁড় গরু আমাদের সোজা পিষে ফেলবে। জাপানিজ মামা, দেখো দেখো তোমার জন্য বিশাল কচ্ছপ ধরে আনলাম। মটরের বাচ্চা করছে কি? দেখো আমি কচ্ছপ খাই না, তুই জানিস না? আজ তোর জন্য আমার জান যাবে রে লালু। মামা স্পিড বাড়াও, না হলে কচ্ছপ আমাদের সোজা গিলে ফেলবে। জাপানিজ পুকির মামা, তোমার জন্য বিশাল কুমির ধরে আনলাম। হায় হায়, পেট মোটা করছে কি? দেখ শালা পেট মোটা, আজ তোর জন্য আমার জীবনটাই শেষ রে। পুকির মামা জুড়ে দৌড়াও, তা না হলে কুমির আমাদের সোজা কামড় মেরে ছিঁড়ে ফেলবে। প্রতি পিস আইফোন 100 টাকা, প্রতি পিস আইফোন 100 টাকা, সস্তায় আইফোন নিন। আসল আইফোন কি মাত্র 100 টাকা? বাটপাড়ের বাচ্চা বানর, বাটপাড়ি করার আর জায়গা পাস নাই। তুই আমাকে বাটপার বলবে? লালু ভাইকে ফোন দিচ্ছি। কে রে? আমার বন্ধুকে বাটপার বলছিস? সাহস থাকলে সামনে আয়, আজকে হাড্ডি ভেঙে চুরমার করে দিব। এই প্রথম